কলকাতা টিভির হাতে সিবিআই 27 পাতার চার্জশিট। প্রাইমারি টেট দুর্নীতির সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট। চার্জশিটে উল্লেখ একটি নামে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। চার্জশিটে নাম উল্লেখ অভিষেক ব্যানার্জি নামে এক ব্যক্তির। সিবিআই এর যে 27 পাতার চার্জশিট রয়েছে সেখানে অভিষেক ব্যানার্জি নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। নিউজরুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তোমার হাতে যে চার্জশিট রয়েছে সেখানে ঠিক কি গুরুত্বপূর্ণ তথ্য আসছে উঠে? তাসমিনা, তোমাকে যেটা আমি বারংবার বলছিলাম যে গত শুক্রবার থেকে এই চার্জশিট নিয়ে আমরা খবর করছি এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই চার্জশিটে। এবং সেই শুক্রবার দিনকেই আমরা বলেছিলাম যে চার্জশিটে এমন কারোর নাম রয়েছে যেটা অবশ্যই আমরা সামনে আসবো। যত বড় মাতার নাম রয়েছে বা যাদেরই নাম রয়েছে সবটাই আমরা সামনে আনবো এবং একের পর এক তথ্য যে সিবিআই এই চার্জশিটে উল্লেখ করেছে তাদের নামও আমরা সমস্ত ইনফরমেশনই কিন্তু আমরা দেখাবো আমাদের দর্শকদের। সেই মতোই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সিবিআই এর যে এই সাপ্লিমেন্টারি চার্জশিট, যে 3 নম্বর চার্জশিট, সেই চার্জশিটের যে 15 নম্বর পাতা, সেই পাতার যে পয়েন্ট রয়েছে 17.10 যে পয়েন্ট, সেই পয়েন্টেই উল্লেখ রয়েছে জনৈক এক অভিষেক ব্যানার্জির নাম। এবং সেখানে বলা রয়েছে যে এই অভিষেক ব্যানার্জি নামক এই ব্যক্তি তিনি বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে যে 15 কোটি টাকা তাকে দিতে হবে বলে, এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে এই 17.10 যে পয়েন্টার, সেই পয়েন্টারে যে প্যারা রয়েছে যেটা আমরা হাইলাইট করে দেখাচ্ছি, ইয়েলো কালারের যে হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, সেখানেই নাম রয়েছে অভিষেক ব্যানার্জি। জনৈক এই অভিষেক ব্যানার্জি তিনি কে, কোন ব্যক্তি, যদিও চার্জশিটে তার কোনো স্পষ্টভাবে উল্লেখ নেই যে এই অভিষেক ব্যানার্জি কে, তিনি তার কিন্তু কোনো স্পষ্টভাবে উল্লেখ নেই। তবে জনৈক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বলে নাম রয়েছে। অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন, তিনি ডিমান্ড করেছিলেন 15 কোটি টাকা। কারণ হচ্ছে ইল্লিগাল যে অ্যাপয়েন্ট হচ্ছে তার দরুন 15 কোটি টাকা তিনি ডিমান্ড করেছিলেন বলে এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে, যেটা আমরা দেখছি যে চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং ইল্লিগাল ভাবে যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্টের জন্যই কিন্তু 15 কোটি টাকা ডিমান্ড করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে, তিনি ডিমান্ড করেছিলেন। এবং যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলেছিলেন যে পার হেড সেখান থেকে কালেক্ট করা হয়েছে, পার হেড ক্যান্ডিডেটের কাছ থেকে কালেক্ট করা হয়েছে প্রায় 6.5 লাখ টাকা অলরেডি কালেক্ট করা হয়ে গিয়েছে বলে এমনটাই উল্লেখ করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র বলে এমনটাই রয়েছে এই সিবিআই চার্জশিটে। এবং যেমনটা আমি বললাম যে এই জনৈক অভিষেক ব্যানার্জি তার নাম রয়েছে এই চার্জশিটে এবং তিনি কোন ব্যক্তি, কোথা থেকে তিনি বিলং করেন, কি বিষয়, সেটা কিন্তু এই চার্জশিটে উল্লেখ নেই। শুধুমাত্র অভিষেক ব্যানার্জি বলেই নাম উল্লেখ রয়েছে এই চার্জশিটে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে জনৈক এক আইনজীবী সঞ্জয় বসু তিনি বলেন যে যদিও তিনি এটা সিবিআই এর চার্জশিট, যদিও সেখানে ইডি লেখা রয়েছে, সেখানে বলেন যে আমার মক্কেলের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি। অর্থাৎ এই সেন্ট্রাল এজেন্সির নাম করে তিনি বলেছেন যে আমার মক্কেলের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি। তারপরেও তৃতীয় চার্জশিটে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তার মক্কেলের নাম রাখা হলো এবং এটা হেনস্থা বলে তিনি দাবি করেছেন। এটা হেনস্থা নয় তো আর কি বলেই সেই জনৈক সঞ্জয় বসু, যিনি কিনা একজন আইনজীবী, তিনি কিন্তু এমনটাই দাবি করেছেন। এবং তার যে পুরো স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাডভোকেট সঞ্জয় বাসুর যে পুরো স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট আমরা ইতিমধ্যেই আমাদের যে স্ক্রিনে দেখাচ্ছি, সেই স্টেটমেন্টের পুরো কপি আমরা দেখাচ্ছি, আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। এবং একই সঙ্গে যেটা আমি বারবার বলছিলাম যে গত শুক্রবার থেকে যে চার্জশিট আমাদের হাতে রয়েছে, অর্থাৎ এই সুজয় কৃষ্ণ ভদ্র সহ কুন্তল থেকে আরম্ভ করে একাধিক যে ব্যক্তির নাম রয়েছে এই চার্জশিটে এবং সেখানে একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে এই চার্জশিটে, যেখানে বলা হচ্ছে যে সাব এজেন্ট মারফত টাকা তোলানো হতো এবং সেগুলো এজেন্টদের কাছে চলে আসতো এবং এজেন্টরা সেই টাকা পাঠিয়ে দিত এই কুন্তল, শান্তনু, সুজয় কৃষ্ণ ভদ্র এদের কাছে। এবং
সেখান থেকে টাকা আবার ডিস্ট্রিবিউট হয়েছে। তো এইভাবে যে যারা নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে প্রথমে চিহ্নিত করার কাজ চলতো এবং সেখান থেকে পরপর টাকা চলে যেত বিভিন্ন জায়গায়, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু তদন্ত যতটা এগিয়েছে তার ম্যাক্সিমাম কিন্তু উল্লেখ রয়েছে এই চার্জশিটে। এবং যেখানে এর আগেও আমরা যে খবর করলাম, যেখানে বলা হয়েছিল যে এই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যে টাকা তুলতেন, সাব এজেন্ট মারফত যে টাকা তুলতেন, এজেন্টদের কাছে আসতেন, এই সব পুরো বিষয়টাই কিন্তু তার একটি ডায়েরি যে মেনটেন করতো, সেই ডায়েরিতে সুজয় কৃষ্ণ ভদ্রর যে তার ছিল, অর্থাৎ তার অ্যাসোসিয়েট যে ছিল তার কাছে, অর্থাৎ নিখিল হাতি যে কিনা তার স্টাফ, এবং এই স্টাফের কথা বলতে গিয়ে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম আসে। সেই কোম্পানিতেই কাজ করতো এই নিখিল হাতি, এবং সেখান থেকেই কিন্তু স্টাফ হয় এবং সেখান থেকেই এই পুরো বিষয়টা হ্যান্ডেল করতো সেই নিখিল হাতি। সেই ডায়েরিতে রিটেন যে লেখা যে ছিল সেই সমস্তটা নিখিল হাতি তিনি মেনটেন করতেন সেই ডায়েরি, এবং সেই ডায়েরি ডিস্ট্রয় করে দেয় সুজয় কৃষ্ণ ভদ্র এবং নিখিল হাতি। এবং যে মেল এসেছিল একাধিক নন কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট তাদের কাছ থেকে যে মেল এসেছিল সেই মেলও কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। তদন্ত করতে গিয়ে সিবিআই সেই সমস্তটা কিন্তু সেখান থেকে তারা রিকভার করেছে, মেল রিকভার করেছে, এবং তারপরে এই যে ডায়েরি যেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু সিবিআই তাদের তদন্তে উল্লেখ করেছে এই চার্জশিটে। এবং সেখানেই কিন্তু নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জি। যদিও সেই অভিষেক ব্যানার্জি কে তার পুরো ডিটেলস কিন্তু এই চার্জশিটে উল্লেখ নেই, বা তার কি ডেজিগনেশন বা তিনি কে সেই বিষয়টাও কিন্তু উল্লেখ নেই এই চার্জশিটে। যদিও এই অভিষেক ব্যানার্জির যিনি আইনজীবী, অর্থাৎ জনৈক সঞ্জয় বাসু, তিনি যেমনটা উল্লেখ করেছেন বা তিনি যেমনটা বলেছেন, সঞ্জয় বাসু তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে তিনি বলেছেন যে তার মক্কেলের আগেনস্টে যে বিষয় আনা হয়েছে, অর্থাৎ মক্কেলের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি সেন্ট্রাল এজেন্সি, কিন্তু তার নাম যে এই তৃতীয় চার্জশিটে দেয়া হয়েছে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তার নাম এই চার্জশিটে দেওয়া রয়েছে, এবং তাকে হেনস্থা করা হচ্ছে এই চার্জশিটে তার নাম দিয়ে বলে, এমনটাই কিন্তু সঞ্জয় বাসু তিনি মেনশন করেছেন তার স্টেটমেন্টে, যে স্টেটমেন্ট আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। এবং একই সঙ্গে যে চার্জশিট 27 থেকে 30 পাতার যে চার্জশিট যেটা আমাদের কাছে রয়েছে, এবং যেটা আমি বারবার বলছি যে 17.10 যে পাতা, 10 যে পয়েন্ট, সেই পয়েন্টেই কিন্তু উল্লেখ রয়েছে এই অভিষেক ব্যানার্জির নাম। এবং যেখানে বলা হয়েছে, আমরা এর আগেও বলেছিলাম, আমরা শুক্রবারে যখন আমরা এইটা নিয়ে শো করেছিলাম সেখানেও আমরা বলেছিলাম যে অভিষেক ব্যানার্জির এক বড় মাথার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় তার যে ঝামেলা, সেই ঝামেলার কথাও উল্লেখ রয়েছে এই চার্জশিটে। এবং সেখানেও কিন্তু আমরা বলেছিলাম যে কে সেই বড় মাথা, কি তার কি নাম রয়েছে সেটা আমরা বলবো, এবং আজকে আমরা সেই নাম রিভিল করলাম। এবং যেখানে বলা রয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক ব্যানার্জি তার ঝামেলা, এবং সেখান থেকে 15 কোটি টাকা তিনি ডিম্যান্ড করেছিলেন অভিষেক ব্যানার্জি, 15 কোটি টাকা ডিম্যান্ড করেছিল সুজয় কৃষ্ণ ভদ্র, তার থেকে এই 15 কোটি টাকা ডিম্যান্ড করা হয়েছিল। যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বলেছিলেন যে অলরেডি যেসব ক্যান্ডিডেট তাদের কাছ থেকে 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, এবং সেখানে অভিষেক ব্যানার্জি তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে বলে যে আইদার স্টপ করে দিতে, অ্যাপয়েন্টমেন্ট এখানেই স্টপ করে দিতে, প্রথমে বলে 15 কোটি টাকা দিতে হবে, এবং যখন অলরেডি সুজয় কৃষ্ণ ভদ্র বলে যে 6.5 লাখ টাকা করে একজনের নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটের কাছ থেকে অলরেডি তোলা হয়ে গেছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা, অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে নাম এখানে উল্লেখ রয়েছে এই চার্জশিটে, অভিষেক ব্যানার্জি বলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে যে অ্যাপয়েন্টমেন্ট স্টপ করাতে, এলস হি উড গেট দোজ ক্যান্ডিডেট অ্যারেস্টেড অর গেট দ্য ক্যান্ডিডেট পোস্টেড অ্যাজ ডিস্টেন্ট প্লেসেস বলে এমনটাই মেনশন রয়েছে এই চার্জশিটে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট স্টপ করে দাও, অ্যাপয়েন্টমেন্ট না স্টপ করলে এদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, অর্থাৎ যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে টাকা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, নয়তো ডিস্টেন্ট প্লেসে তাদেরকে পোস্টেড করা হবে, অর্থাৎ অন্য জায়গায় দূরে কোনো জায়গাতে তাদেরকে প্লেস করা হবে বলে এমনটাই অভিষেক ব্যানার্জি বলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে বলে, এমনটাই কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে। জনৈক অভিষেক ব্যানার্জি তিনি বলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে। তবে এই অভিষেক ব্যানার্জি কে, তার পরিচয় বা কি, তার কোনো ডেজিগনেশন বা কিছু জিনিস কিন্তু এই চার্জশিটে মেনশন করা নেই, যেটা তোমাকে আমি বারবার বললাম। এবং তার ভিত্তিতেই যে স্টেটমেন্ট তার আইনজীবীর, সেই বিষয়টাও কিন্তু আমরা সামনে রাখলাম।
একদমই রিয়া, তুমি সঙ্গে থাকো। তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির পর আমরা আবার এই খবরে নজর রাখবো।